এ বিষয়ে আরও খবর জানাতে ফরিদপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, ফরিদপুরের কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কেমন দেখছেন? জি তমাল, আমরা আসলে সারা দেশের মতো ফরিদপুরেও কিন্তু উপজেলা পরিষদের যে নির্বাচন সেটি হচ্ছে। ফরিদপুরের তিনটি উপজেলায়, ফরিদপুর শহর, চরভদ্রাসন এবং মধুপুর, এই তিনটি উপজেলা নির্বাচন হচ্ছে। এবং সকাল থেকেই যেহেতু সারা রাত এখানে কিছুটা ঝড় তুফান ছিল, বৃষ্টি ছিল, যার কারণে ভোটার উপস্থিতি আমরা ওইভাবে এখন পর্যন্ত আমরা দেখিনি। তবে প্রার্থীরা কিন্তু ইতিমধ্যেই তারাও ভোট দিয়েছেন। তবে ভোটার বলা চলে যে একেবারেই সংখ্যাটি একেবারেই কম, ভোটার উপস্থিতি একেবারে কম। আমরা একজন প্রার্থীর সাথে একটু কথা বলবো। তিনি একদম শুরু সময়টিতে তিনি ভোট দিয়েছেন, অর্থাৎ মহিলা ভাইস চেয়ারম্যান। আমরা একটু আসলে তার জয়ের ব্যাপারে এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে একটু জানবো। জি, সব মিলিয়ে আপনি তো দীর্ঘদিন ধরেই কাজ করছেন ফরিদপুরে। এখনকার ভোটের পরিস্থিতি কেমন দেখছেন এবং আপনি ভোট দেওয়ার পরে জয়ের প্রত্যাশাটি কতটুকু করছেন? এখনকার ভোটের পরিস্থিতি একটু হালকাভাবে আসছেন ক্যান্ডিডেটরা, যেহেতু আকাশে মেঘ এবং হালকা বৃষ্টি হচ্ছে, যার কারণে একটু ভোট দিতে আসছেন কম। কিন্তু আমি আশাবাদী হয়তো 10টা-11টা নাগাদ ভোটার এসে যাবেন অলরেডি। আর ভোটার এমনি মানে পরিবেশ সুন্দর, স্বাভাবিক, এবং আমি শতভাগ জয়ের আশা করছি ইনশাল্লাহ, যদি ভোট সবাই দিতে পারে। এমনিতেই কোনোরকম বা শঙ্কা বা কোনোরকম ঝামেলাপূর্ণ মনে করেন কিনা কিছুটা হলেও? এখনও তেমন আমি দেখি নাই পরিস্থিতিটাও, হয়তো ঝামেলা হবে না ইনশাল্লাহ, আমি আশাবাদী ব্যাপারে। জি তমাল, আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে এখানকার যে ভোটার উপস্থিতি সেটি কম। তবে যারা প্রার্থী রয়েছেন তারা ইতিমধ্যে ভোট দিয়েছেন এবং কয়েকটি কেন্দ্রে আমরা ইতিমধ্যে ঘুরেছি, দেখেছি। এখন পর্যন্ত কোথাও 5টি, কোথাও 10টি, কোথাও 15টি ভোট পড়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে হয়তো বা জমে উঠবে। তমাল। আরিফ, আপনাকে ধন্যবাদ। ফরিদপুর থেকে এবার আমরা চলে যেতে চাই গাজীপুরে রফিকুল ইসলাম খানের কাছে। রফিক, নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? তমাল, আসলে নির্বাচনকে কেন্দ্র করে 3 স্তরের নিরাপত্তা কিন্তু ব্যবস্থা করা হয়েছে। আমাদেরকে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন শুধু কেন্দ্রের ভেতরে নয়, বাহিরেও কিন্তু স্ট্রাইকিং ফোর্স, মোবাইল কোর্টের ব্যবস্থা করা হয়েছে। তো তমাল, জানেন যে আজকে গাজীপুরে 3টি ইউনিয়ন পরিষদে নির্বাচনে ভোট গ্রহণ হচ্ছে। 1 ঘন্টা অতিবাহিত হয়ে গেল। সকালবেলা যদি বৃষ্টি হয়েছে, এই মুহূর্তে কিন্তু ভোটার উপস্থিতি কিছুটা কম রয়েছে, কিছুটা একেবারে কম রয়েছে। তবে 1 ঘন্টা হয়ে যাওয়ার পরে এখন আমরা যেটি দেখছি 9টার পর থেকে কিন্তু 2-1 জন ভোটার আসছে। তবে যারা ভোট দিতে আসছেন তারা কিন্তু তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে যেতে পারছেন এবং ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে কিন্তু তারা সন্তোষ প্রকাশ করছেন। তো আপনি জানেন যে গাজীপুরে যে 3টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে, গাজীপুর সদর, কাপাসিয়া ও কালীগঞ্জ কালীগঞ্জের যে উপজেলা পরিষদ, সেই উপজেলা পরিষদের নির্বাচন ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আজকে 3টি উপজেলাতে 34 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 6,96,698 জন ভোটার কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং তারা 3টি ইউনিয়নের 9 জন জনপ্রতিনিধি তারা নির্বাচিত করবেন। তো আমরা যে সমস্ত প্রার্থীরা রয়েছে তাদের সাথেও কথা বলেছি। সকালবেলায় আসলে যে পরিবেশ রয়েছে, ভোটের পরিবেশ নিয়ে কিন্তু তারা সন্তোষ প্রকাশ করছেন। কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি এবং যদি বেলা বাড়ে তখন কিন্তু ভোটারের উপস্থিতির সংখ্যা আরও বাড়বে। তবে যে 3টি উপজেলা রয়েছে, 3টি উপজেলাতেই শান্তিপূর্ণভাবে ভোট চলছে এখন পর্যন্ত। এখান থেকে এই ছিল সর্বশেষ খবর। তোমার রফিক, আপনাকে ধন্যবাদ। উপজেলা পরিষদ নির্বাচনের খবর জানাচ্ছিলেন গাজীপুর থেকে রফিকুল ইসলাম খান এবং সুলতান মাহমুদ আরিফ যুক্ত হয়েছিলেন ফরিদপুর থেকে।